এটা হচ্ছে বর্ধমান মিঠাপুকুর শ্রীকৃষ্ণ চৈতন্য মঠের ঝুলন যাত্রা। কবে থেকে শুরু হয়েছে? আমাদের ঝুলন যাত্রা গতকালকে থেকে শুরু হয়েছে, চলবে আগামী শুক্রবার 28 তারিখ পর্যন্ত এই ঝুলন যাত্রা চলবে। মঠের চারিদিকে কিভাবে সাজিয়ে তোলা হয়? মঠ মন্দিরের চতুর্দিকে সাজানো হয়েছে রাধা গোবিন্দ, চারদিকে 4টা দোলনা আছে, 5টা দোলনা আছে চারদিকে। ভক্তগণ সবাই দোলাইতে চায়, সেই জন্য যখন মন্দিরের মূল বিগ্রহ আছে তখন সাধারণকে দেওয়া হয় না। কেন? মন্দিরের মূল বিগ্রহকে সাধারণের জন্য নিষেধ আছে। কেন? তারা বিভিন্ন রকম পরিস্থিতিতে আসে, মন্দিরের একটা মর্যাদা আছে, সেই জন্য সেই সময় মন্দিরের বিগ্রহের কাউকে দেওয়া হয় না। সারাদিন বাকি 3 দিকে 4 দিকেই দোলানো হয়। যখন মন্দিরের বিগ্রহ থাকে না তখন দোলাইতে দেওয়া হয়, সেই জন্য চতুর্দিকে দোলানোর ব্যবস্থা করা হয়েছে। গোপাল আছে, শিব দুর্গা আছে, হনুমান আছে, বিভিন্ন ঠাকুর দিয়ে ঝুলন করা হয়েছে গাছ দিয়ে। এবং পৌরাণিক কাহিনী অবলম্বনে সাজানো হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, কি রয়েছে কাহিনী? এখানে বিশেষ করে শিব দুর্গা আছে, গণেশ আর রাম লক্ষ্মণ সীতা, একটা রাম মন্দির করা হয়েছে। আর গোপাল, আমাদের চতুর্দিকে গোপাল মন্দির করা হয়েছে, আর রাধা গোবিন্দের ঝুলন ইত্যাদি ইত্যাদি। আপনাদের এই ঝুলন উৎসব উপলক্ষে কি কি অনুষ্ঠান রয়েছে? এই মুহূর্তে তো ঝুলন যাত্রায় আমাদের মেন। এরপর 8 দিন পর আবার জন্মাষ্টমী হবে এবং জন্মাষ্টমীতে উপবাস হবে। আবার আগামী হচ্ছে 28 তারিখ শ্রী শ্রী বলরাম দেবের জন্মদিন, রাখি বন্ধন এবং ভাতৃ মিলনের একটা দিন। সেই দিনে সবাই আসবে, একটা ভ্রাতৃত্ব বন্ধন বিশেষ দিন, রাখি বন্ধন বা বলরামের জন্মদিন, বলরাম পূর্ণিমা। ঝুলন উপলক্ষে কোনো ধর্মীয় গান? আমাদের প্রত্যেক দিন যেমন নিত্য পাঠ কীর্তন, আমাদের যে অনুষ্ঠান মঠের সেগুলোই হয়, বাইরে আদার্স কিছু হয় না আমাদের। কেন? জায়গা সংকীর্ণ, জায়গার অভাবে আমরা অনেক কিছু ইচ্ছা থাকলেও করতে পারি না, কেন জায়গা খুব সংকীর্ণ। এই ঝুলনটাই করি। এরপর জন্মাষ্টমী আছে, এর আগে চন্দন যাত্রা গেছে, রথযাত্রা গেছে, স্নান যাত্রা গেছে, এরপর ঝুলন যাত্রা, তারপরে রাস হবে, ইত্যাদি ইত্যাদি হয়। আপনার নাম? আমার নাম হচ্ছে ভক্তিমোহন আশ্রম মহারাজ। সবাই ঝুলন দেখতে আসবেন। বর্ধমান মিঠাপুকুর শ্রীকৃষ্ণ চৈতন্য মঠের ঝুলন যাত্রা সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। তারা আসুন, দর্শন করুন, ভগবানের কৃপা লাভ করুন, এই সমস্ত ভক্তগণের কাছে প্রার্থনা করছি। হরে কৃষ্ণ, জয় রাধে। আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি, যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিংয়ের সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আলুদা, মাছের চালটা একটু পাঠিয়ে দিও। আচ্ছা। বাঁশকাঠি না মিনিকেট? মিনিকেটই তো নি দাদা, তবে আগের মাসেরটা একদম ভালো ছিল না। আরো হ্যাঁ দাদা, এ মাসে ওনাকে রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেটটা পাঠিয়ে দিবি। ঠিক আছে দাদা। দাদা, এটা ভালো হবে তো? আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন। সবাই বলে সঠিক চাল সঠিক ভাত,
আমি বলি ভালো চাল ভালো ভাত। রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকিট রাইস, বাংলার নিজের চাল। হরে রাম হরে রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. নাম্বার নেবেন না চলে যাবো দাঁড়াবো আমি যাবো আমি ঘরে
করছে দেখো। একবার সরুন আপনি ওখান থেকে। মাছ তো ভালো মাছ Hare